ডাক্তার মোহাম্মদ ইউনূস, আপনি দেশ ছেড়ে পালিয়ে যান। আপনি দেশ ছেড়ে পালিয়ে যান। আপনি আপনাকে দিয়ে হচ্ছে না তো, আপনি পারছেন না। বিগত 6টা মাস ধরে আপনার হাতে দেশ দিয়েছে জনগণ, আপনি কিছুই করতে পারছেন না। দেশ সংস্কার করতে পারছেন না, ছিনতাইকারী বন্ধ করতে পারছেন না, খুন বন্ধ করতে পারছেন না, ধর্ষণ বন্ধ করতে পারছেন না। এই কিছুদিন আগে মাগুরা জেলার 6 বছরের একটি শিশু নির্যাতন হয়েছে, সেটি ধর্ষক ধরা পড়েছে, গ্রেপ্তার হয়েছে, সেটার বিচার এখন পর্যন্ত আপনি করতে পারলেন না। জনগণ চাইছে ধর্ষণের বিচার তাদের সামনাসামনি মৃত্যুদণ্ড দিয়ে করা হোক, সেগুলো আপনি করতে পারছেন না। তা আপনার কাছে দেশ নিরাপদ নয়, আপনি দেশ ছেড়ে চলে যান। দেশ ওই আগে যাদের কাছে ছিল তাদের কাছে দেশ দিয়ে আপনি চলে যান। ভাবছেন আমি এই কথাগুলো কেন বললাম? 2024 5ই আগস্ট দেশ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ছাত্র জনতার আন্দোলনের কারণে। তার পর আমরা কিছুদিন ভালোই ছিলাম। আমরা কি করলাম? আপনাকে বিদেশ থেকে এনে দেশের দায়িত্ব হাতে দিলাম। আপনার কাছ থেকে এটা আশা করেছিলাম আমরা একটু দেশে শান্তিপূর্ণভাবে থাকবো, দেশে আইন শৃঙ্খলা বজায় থাকবে, দেশে শান্তি আসবে। কিন্তু আপনি আসার পরে এই দেশে যত ক্ষতি হচ্ছে এগুলো আপনি পূরণ করতে পারবেন না। পয়েন্টে আসেন। এই সমস্ত কথা যারা ভাবছেন যে দেশে ইউনূস কিছু করতে পারতেছে না, দেশের সংস্কারের কাজ কিছু করতে পারতেছে না, আমি তাদেরকে বলি, আমি এখানে কারো পক্ষ নিতে আসি নাই, কারো বিপক্ষ করতে আসি নাই। ডাক্তার ইউনূস দেশ সংস্কার করবে কিভাবে? আপনারা, আমরা বাংলাদেশি যারা আছি, আমাদের একটি দোষ আছে, আমরা ভালো কাজের আশ্রয় দিই না, অপরাধ কাজকে দমন করি না। ডক্টর ইউনূস দেশ সংস্কার করবে কিভাবে? আমরা 2 দিন পর পর এক একটা দাবি নিয়ে উঠি। এখন দেশের বর্তমান পরিস্থিতি যে পরিস্থিতিতে পরিবর্তন হয়েছে, সে কিভাবে দেশ সংস্কার করবে? ডাক্তার ইউনূসকে যখন আপনারা ক্ষমতায় বসিয়েছেন তখন কি তার সাথে চুক্তি করে বসিয়েছিলেন যে আমাদের এইটা লাগবে, আমাদের ওইটা লাগবে বলেছিলেন? তাহলে সে কিভাবে সংস্কারে কাজ করবে? সে তার মতো কাজ করতেছে, সেগুলো করতে দেন, তারপর আপনারা দাবি নিয়ে আসেন। সে তো আর বলে নাই যে আমাকে আপনারা নিয়ে বাংলাদেশ সে সরকার বানান, সে তো আর সেটা বলে নাই। আপনারা তাকে ধরে নিয়ে এসে সরকার বানিয়েছেন। এখন সে যেভাবে পারে সেভাবে সে কাজ করতেছে, তাকে কোনো কাজ করার সুযোগ দিচ্ছেন না আপনারা, আমরা। তাহলে সে সংস্কারের কাজটা করবে কিভাবে? সংস্কারের কাজটা কিভাবে করবে আপনারা জবাব দেন। আমরা যদি প্রতিদিন এক একজনে এক একটা দাবি নিয়ে আসি তাহলে সে কোনটা পূরণ করবে? একটি দাবি পূরণ করতে গেলে অন্য একটি দাবি আটকে যায়। এটার জন্য তো তার কাছে দেশ দেওয়া হয় নাই। তাই বলি, এখনো যারা আপনারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন বা করার চেষ্টা করতেছেন, এগুলো বন্ধ করুন। এবং আমরা সরকারকে সব সময় সহযোগিতা করি সব দিক থেকে। আমরা এই ডাকাতি, ছিনতাই, গুম, হত্যা থেকে বাঁচতে আমরাই সহযোগিতা করব তাকে, যাতে সে এই অপরাধকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে। আমরা তাকে সাহায্য করব। তার বিষয় সমালোচনা না করে তাকে সাহায্য করুন, যাতে এই দেশটা ধ্বংসের হাত থেকে বাঁচে।